৮ অতঃপর যখন সিংগায় ফুঁক দেয়া হবে ৯ আর সেদিন হবে কঠিন দিন ১০ কাফিরদের জন্য সহজ নয় ১১ আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও ১২ আর আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ ১৩ আর উপস্থিত অনেক পুত্র ১৪ আর তার জন্য জীবনকে সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি ১৫ এসবের পরেও সে আকাঙ্ক্ষা করে যে আমি আরও বাড়িয়ে দিই ১৬ কখনো নয় নিশ্চয়ই সে ছিল আমার নিদর্শনাবলীর বিরুদ্ধাচারী ১৭ অচিরেই আমি তাকে জাহান্নামের পিচ্ছিল পাথরে আরোহণ করতে বাধ্য করব ১৮ নিশ্চয়ই সে চিন্তাভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল ১৯ অতঃপর সে ধ্বংস হোক কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল ২০ তারপর সে ধ্বংস হোক কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল ২১ তারপর সে তাকাল ২২ তারপর সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল ২৩ তারপর সে পিছনে ফিরল এবং অহংকার করল ২৪ অতঃপর সে বলল এ তো লোকপরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয় ২৫ এটা তো মানুষের কথা মাত্র ২৬ অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব ২৭ কিসে তোমাকে জানাবে জাহান্নামের আগুন কি ২৮ এটা অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না ২৯ চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে ৩০ তার উপর রয়েছে ১৯ জন প্রহরী ৩১ আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি আর কাফিরদের জন্য পরীক্ষার স্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর মুমিনদের ঈমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে